ইরান কি তবে ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছে? হঠাৎ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ কেন দিলেন, যাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির পরও হঠাৎ করে কেন গর্জে উঠল তেহরান? শত্রুরা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, আমাদের বাহিনীগুলোকে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রাখতে হবে, প্রতিনিয়ত শক্তি অর্জন করতে হবে। ২০ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সাম্প্রতিক সময়ে ব্যালিস্টিক মিসাইল তৈরির দিকে মনোযোগ দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, কারণ গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইরানের মিসাইল ও ড্রোনগুলো দিয়েই ইহুদিবাদীদের ঘায়েল করেছিল IRGC। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কর্তৃক পরিচালিত অপারেশন আল-আকসা স্টর্মের প্রশংসা করে মেজর জেনারেল মুসাভি আরও বলেন, আজ ফিলিস্তিন বিশ্বের প্রিয় নাম, দৃঢ়তা ও তরবারির উপর বিজয়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে গাজাবাসী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল, এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী চরম পরাজয়ের মুখে পড়ে, যার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে যায়। এদিকে যে কোনো দিন ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, সম্প্রতি এমন আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণা চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।